তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না, দুই হাত তুলে চাও কার কাছে? না, আল্লাহর কাছে। কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতো কইছে আল্লাহ। আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে চাইতো, মুহসিনের কাছে চাইতো। সূরা আরাফের 56 নম্বর আয়াত। আল্লাহ কয় ওলি আল্লাহর, আল্লাহ নাকি মাইজ ভান্ডারির কাছে চাইতে বলেছেন। কত বড় ভণ্ড এবং মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে? দেখবেন তার মুখে দাড়িও নাই, দাড়ি শেভ করে, দাড়ি ছাসে। আবার সেই বক্তা আল্লাহ তাআলার কোরআনের রেফারেন্স দিয়ে দলিল দেয়। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন কি, আর এই ভণ্ড বুঝছে কি, আর মানুষের কাছে মানুষকে কি বুঝাচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কি বলছেন? সূরা আরাফের 56 নম্বর আয়াত দিয়ে সে রেফারেন্স দিচ্ছে, আল্লাহ নাকি ভণ্ডর কাছে, বাবার কাছে গিয়ে চাইতে বলছে। আল্লাহ নাকি বাবার কাছে গিয়ে, মাজারে গিয়ে, মাইজ ভান্ডারের কাছে গিয়ে নাকি চাইতে বলেছে। কতটা বলদ এবং কতটা মূর্খ হলে এই ধরনের কাজ করতে পারে? আর আমাদের মানুষের এতটা যারা শ্রোতা রয়েছে তার সামনে বসে থাকে, তাদেরও জ্ঞান বুদ্ধি একেবারে কিচ্ছু নাই। তারা মাথার ভিতরে মগজই আছে না অন্য কিছু আছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা তার আলোচনা শুনতেছে আর সুবহানাল্লাহ বলতেছে, মাইজ ভান্ডারির সাথে জিকিরও করতেছে। কতটা মূর্খ হলে এবং কতটা নিচে নামতে পারলে আমরা এই ধরনের কাজ করতে পারি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কারো কাছে চাওয়া সম্পূর্ণরূপে শিরিক। আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই ভণ্ড বক্তা বলছে আল্লাহর কাছে চাইতে হবে না, দুই হাত তুলে মাইজ ভান্ডারির কাছে চাইতে হবে। মাইজ ভান্ডারির কাছ থেকে কেউ মনে হয় খালি হাতে ফিরে না। তার কথা হচ্ছে মাইজ ভান্ডারির কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না। এবং সে দলিল দিচ্ছে সূরা আরাফের 56 নম্বর আয়াতে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীল যারা আছেন, যারা ভালো কাজ করেন, তাদের কাছে গেলে আল্লাহ তারা আল্লাহর নৈকট্যে থাকে। তাদের কাছে গেলে ভালো পথে চলা যায়, তাদের পথে গেলে, তাদের কাছে গেলে সঠিক পথে থাকা যায়। এখন মাইজ ভান্ডারের কাছে গিয়ে, কবরে গিয়ে, মাজারে গিয়ে আপনি কি শিখতে পারবেন? যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেও তো এখন, সে যদি দুনিয়ায় কোনো অপরাধ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার কবরে আযাব দিচ্ছেন, অথবা ভালো কাজ করে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এখন তার কাছে চাওয়ার কিছুই নাই, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে নবীজির কাছে কেউ কিছু চায় নাই, বাবার কাছে গিয়ে চাইতে হবে, এই দলিল দিচ্ছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বেশি ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চেয়েছেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চেয়েছেন। হ্যাঁ, আপনি নবীকে উসিলা করে চাইতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তাকে উসিলা করে, আয় আল্লাহ তোমার রাসূলের উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও। অথচ ভালো কোনো কবর, ভালো কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কবরের পাশে গিয়ে আপনি দোয়া করতে পারেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, তার উসিলায় আমার দোয়াটাও কবুল করে নাও। এভাবে আপনি দোয়া করতে পারেন। কিন্তু সরাসরি মাজারে গিয়ে চাওয়া, সরাসরি বাবার কাছে চাওয়া, সরাসরি মাইজ ভান্ডারের কাছে চাওয়া, এটা সম্পূর্ণরূপে শিরিক। আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কাদের কাছ থেকে আমরা আলোচনা শুনছি, কার কাছ থেকে আমি ঈমানটা কি করছি। এই ভণ্ডদের জন্য বর্তমানে ইসলামটাকে কেমন যেন মানুষ মনে করতেছে, এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় ইসলাম। এদের কাছ থেকে এই নিউজ পেয়ে, এদের কাছ থেকে এই মেসেজ পেয়ে অন্য অন্য ধর্মের মানুষ মনে করতেছে